সরকারি উদ্যোগে আগামী 19শে জুন থেকে 22শে জুন পর্যন্ত মালদায় অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টিশ্রী আম মেলা। তাই আসন্ন আম মেলার প্রচারে সোমবার মালদা জেলা প্রশাসনের তরফে উদ্বোধন করা হলো এক প্রচার ট্যাবলো। এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে সুসজ্জিত ট্যাবলো উদ্বোধনের ছবি নজরে আসে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, পীযূষ সালঙ্কে, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সবুজ পতাকা নেড়ে সৃষ্টিশ্রী আম মেলার প্রচার ট্যাবলো উদ্বোধন করেন। আমাদের আগামী 19শে জুন থেকে 22শে জুন মালদা কলেজ গ্রাউন্ডে সৃষ্টিশ্রী আম মেলা 2025 অনুষ্ঠিত হবে। এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রজাতির আম এখানে এক্সিবিশন করা হবে এবং কম্পিটিশনে তারা পার্টিসিপেট করবে। এর বাইরেও বিভিন্ন স্টল থাকবে যেখানে আমের তৈরি বিভিন্ন প্রসেসড প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সম্ভার সাজানো থাকবে এবং বিক্রিও হবে। তার সাথে সাথে আমের তৈরি মিষ্টি, আমের তৈরি দই, পায়েস, ফুচকা, বিভিন্ন ধরনের উপকরণ থাকবে এবং সেগুলো ওখান থেকে কেনাও যাবে আর সঙ্গে তার টেস্টের পরখ করা যাবে। সামান্য এক লরি চালকের ছেলে নিট পরীক্ষায় সাফল্য পেয়ে নজর কাড়ল সকলের। গরিব ঘরের ছেলের এহেন সাফল্যে এখন খুশির হাওয়া পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকায়। কারণ ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে বসবাস করেন পেশায় লরি চালক আলাউদ্দিন শেখ। তার বড় ছেলে মোহাম্মদ ওয়াসিম এবছরের নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্য পেয়েছে, যা সকলকে রীতিমতো তাক লাগিয়েছে। কারণ ওয়াসিমের বাবা পেশায় একজন সাধারণ লরি চালক। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তবে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও আলাউদ্দিন শেখ তার বড় ছেলে ওয়াসিমকে ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছেন। শুধু স্বপ্ন দেখা নয়, তিনি এবং তার স্ত্রী মিলে ছেলেকে প্রতিনিয়ত উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই সঙ্গে বাড়ি ও লরি বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ বহন করেছেন, যার মান রেখেছে তার ছেলে মোহাম্মদ ওয়াসিম। তিনবার নিট পরীক্ষায় ব্যর্থতার মুখ দেখে অবশেষে এবছর চতুর্থবারের চেষ্টায় সাফল্য পেয়েছে। নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ভালো র্যাঙ্ক করেছে। সেই র্যাঙ্কের দৌলতে আগামী দিনে ডাক্তারি নিয়ে পড়তে চলেছে ওয়াসিম। তাই তার পরিবারে এখন খুশির হাওয়া। আমি যখন ওসমানিয়াতে পড়াশোনা করছিলাম ক্লাস 8, তখন আমার জীবনে ব্যর্থতা আছে, কারণ আমার সেখানে প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট হয়েছিল। তাই আমার মা আমাকে তখন মিশন পাঠিয়ে দিয়েছিল যে পড়াশোনা ভালো হয়নি বলে আমার। তারপর থেকে আমি চেষ্টা করতে থাকি, পড়াশোনা উন্নত করতে থাকি। আমার অনেক অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার পরেও নিজের চেষ্টা এগিয়ে গিয়েছি। দিয়ে আমি এইচএস পাস করে নিটের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। দিয়ে একবার দুইবার আমি পারিনি নিটের প্রস্তুতি করতে করতে। 3বারের সময় আমি পেয়েছিলাম, বিডিএস পেয়েছিলাম 3বার। দিয়ে তো তারপরেও আমার থেমে থাকিনি আমি যে বিডিএস করব না, এমবিবিএস করার ইচ্ছা। তাই 4বারের সময় এমবিবিএস করতে শুরু করেছিলাম। এমবিবিএস এবার আমার কাটা হিসাবে পেয়েছি, আমি 17,000 এয়ার র্যাঙ্ক করেছি, অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবার এমবিবিএস হয়ে যাবে এই র্যাঙ্কের অনুযায়ী। আর আমার পড়াশোনার পিছনে আমার যে মা বাবা অবদান, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। কারণ আমার মুখের ভাষা নেই বলার মতো যে আমাকে এর আগের বছর আমি হাল ছেড়ে দিতাম, কিন্তু আমার মা আমাকে বলে যে হাল ছাড়িস না ছেলে, ব্যাটা তুই ঠিক পারবি একদিন। দিয়ে তারপরেও আমি করছিলাম পড়াশোনা, এইভাবে চালিয়ে গিয়েছি। আমি গাড়ি বিক্রি করেছি, বাড়িটাও বিক্রি করেছি, এত দূর আগিয়েছি আমি ছেলেটাকে লেখাপড়া করার জন্য। ভালোই লাগছে আমার। ছেলে যেন আরও আগায়, গরিব মানুষের জন্য সেবা করুক, ভালো করুক, এটা আশা করি। এই জায়গায় আসলো আমি ড্রাইভারি করি। হ্যাঁ, আমার গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি। যে আমি এই জায়গায় বাড়ার জন্য আগিয়েছি। এমডি ওয়াসিম এই ছেলে আমাদের গরিব একজন ড্রাইভার, তার ছেলে অত্যন্ত মেধাবী ছাত্র ছোট থেকেই, কিন্তু পারিবারিক অর্থনৈতিক খুব সংকট, তার মধ্যে থেকে প্রচণ্ডভাবে সে কঠোর পরিশ্রম করে
এত দূর পৌঁছেছে। আমাদের মোলপুর এরকম মানে সাফল্য কোনো দিনে আমরা দেখিনি চোখে, এটা প্রথম। মেধাবী ছাত্রদের আমাদের পাড়া পড়শি সবাই উৎসাহিত তাকে করেছিল, তো উৎসাহিত হয়ে সে তার প্রবল জেদ ছিল তার মনে, জেদের ফলে এই সাফল্য। তো এরকম অনেক আমরা যদি সাহায্য করি, এরকম অনেক হয়তো ছেলেপিলে হয়তো এরকম আছে, তারা হয়তো বেড়ে উঠতে পারে।